কাঁচা কলার নাম শুনলে বেশিরভাগ মানুষই নাক ছিটকায়। আমার বাড়িতেও এর ব্যতিক্রম হয় না। তবে আজকে আমি যেভাবে কলার রেসিপিটা বানিয়েছি সবাই কিন্তু আঙুল চেটেপুটে খেয়েছে। এখানে আমি 3টে কাঁচা কলা নিয়েছি। তারপর ঠিক এই রকম সাইজ দিয়ে কেটে নেওয়ার পর একটা বাটিতে জলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে কলাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। হলুদ জলে ডুবিয়ে রাখলে কলার যে বাড়তি কষ আছে সেটা বেরিয়ে যায়। তারপর একটা পাত্রের মধ্যে কলাগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব সামান্য একটু চিনি, এটা তোমরা স্কিপ করে যেতে পারো। তারপর টক দই দিয়ে দিলাম 1.5 চামচ মতো, আর এটা দিলাম চালের গুঁড়ি। সব একসঙ্গে দিয়ে এবার ভালো করে একটু মাখিয়ে নেব। ম্যারিনেট করে মোটামুটি যদি আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দাও তাহলে তো খুবই ভালো হয়। সময় না থাকলে 10 থেকে 15 মিনিট লাগলেই যথেষ্ট। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার মশলাটা বানিয়ে নিই। দিয়ে দিলাম আমন্ড বাদাম, কাজু বাদাম, আর দিয়ে দিলাম আদা, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে, আর এখানে আমি 2টো টমেটো কেটে দিয়েছি। কলার পরিমাণ অনুযায়ী মশলা তোমরা ব্যবহার করবে। আমি এখানে 3টে কলা নিয়েছি, সেই রকম আমি মশলা ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিন অয়েল। তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর এগুলো ভেজে নেব। বেশ লাল করে ভেজে নিতে হবে, তবে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আর এই যে আমি কলাগুলো ভেজেছি, এগুলো তোমরা শুধুও খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগবে। চালের গুঁড়ি দেওয়ার ফলে বেশ মুচমুচে হয়েছে। একই রকম পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নিয়েছি। তারপর যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, আর সামান্য কালো জিরে, আর এটা দিলাম মেথি পাতা। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব। খুব ভালো করে একটু মশলা কষে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবে, না তো মেথি পাতাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তাই অল্প আঁচে মশলাটাকে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা কিছু ব্যবহার করব। দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলা কষানোর সময় বাটি ধোয়া অল্প জল দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল। পরিমাণ মতো দিয়ে দেবে। যেমন গ্রেভি রাখবে সেই অনুপাতে জলের পরিমাণটা দিতে হবে। আমি যে পরিমাণে গ্রেভি রাখবো সেই অনুপাতেই জল দিয়ে দিয়েছি। তারপর যে কলা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য ফুটে উঠলেই গ্রেভির মধ্যে কলাগুলো কিন্তু দেবে, তার আগে দেবে না। খুব ভালো করে খুন্তি দিয়ে সমস্ত কলা গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। কলা ভাজার সময়তেই মোটামুটি কলা সেদ্ধ হয়ে যাবে। তারপর এই যে কিছুক্ষণ ধরে ফুটলো, এতে খুব ভালো কলা সেদ্ধ হয়ে যাবে। সামান্য গরম মশলা আর ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা অবশ্যই দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কারণ আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই গরম মশলা একটু ব্যবহার করবে। এটা তোমরা পেঁয়াজ দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এই কলার রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।